আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারির প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেটে? কয় ঠিক। শয়তান কোথাকার, কয় ঠিক। লাইলাতুল ফেব্রুয়ারি বুঝেছে, অভিযোগ মিলি তোমার ঠিক। কারণ একদল দেখলাম গার্লফ্রেন্ডের উপহার দিতে হবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা নাই বলে ধাড়ি ছাগল চুরি করিয়েছে। মানুষের ছাগল চুরি করে পর্যন্ত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পুরস্কার উপহার কেনার জন্য ছাগল চুরি করে ওগো যুবকেরা। আমি বলি যারা সুন্দরীদের পিছনে ঘুরে বেড়াও, আজকে মনির খান তার ওয়াইফের ছবি সহ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে। মনির খান কার ছবি সহ? ওয়াইফের ছবি সহ। তো অনেকেই লিখছে মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর, নাইস, বিউটি, কিউট, যা যা মনে চাই লিখছে। একজন দেখলাম ওখানে লিখেছে, তোমার কলসের নিচেই করে আর একজনের জমিনের মাটি কিছু বাড়িতে নিয়ে আসছিলে, তার হিসাব দাও। আল্লাহু আকবার। আর এখন মানুষের বাড়ি লুট করার জন্য প্রস্তুত, এর জমি দখল করা, ওর বাবা লুট করা, ওর এই জায়গা করা, ওই জায়গা করা। অনেকেই বলবে আগে করেছে তাই এখনো চলে। ভাইয়েরা আমার, যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলার দরকার আছে না নাই? যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলা করব। ওগো আমার ভাইজানেরা, ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, শুনে নাও এই কথাটা কেন বললাম। শহীদি তামান্না যদি না থাকে তাইলে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যে মানুষের পাশে দাঁড়াতেন, মানুষের দুঃখ দুর্দশা ঘুচে দিতেন, এমনকি রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরে, আপনারা ঘটনাগুলো জানেন, বাড়িতে যেয়ে দেখলেন ওই চারজনের কি হয়েছে? আওয়ামী লীগের লোক নাকি না জামাতের? কি হয়েছে আপনাদের? এক নম্বর না, ভালো কথা ভালো লাগে না, কিছু শয়তান থাকি আর আগে ওঠে দাড়িওয়ালা, টুপিওয়ালা, চুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এইগুলো আগে ওঠে, ওইটা জায়গায় করে দেয়, পরে যে দাড়ি ছাড়া ওঠে। আমি বলেছি যে 45 মিনিট কথা বলবো, আপনাদের তো 45 মিনিট কষ্ট হওয়ার কথা। এতক্ষণ বসে আছেন সারা রাত, না? আল্লাহ কবুল করুন, বলেন আমি। এই উঠা উঠি, আমি কথা বলছি, খারাপ কোনো কথা বলেছি না? হ্যাঁ, ভালো, আমি জানি উঠবেন কেন। এই যে আমার তো অনেক সমালোচনা আমার নিয়ে, সে নাট্যকার, এই করে তাই করে। এই যে ভালো করে ওয়াজ করতেছি, দেখেন 4 জন ঝামেলা করবে। যদি আমি এখন হাসি রহস্য বলতাম, উল্টো পাল্টা কথা বলতাম, খুব ভালো লাগতো। বলেন ঠিক না বেঠিক? এই সমাজ যত ভালো কথা বলেন না কেন, ভালো কথা নিবেন। খেয়াল করে দেখবেন, যদি ভালো কথা নেন, সিরাজগঞ্জের মানুষ দেখি আজকে কোনো উল্টো পাল্টা কথা হবে না, সব ভালো কথা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নেফাকির মৃত্যুর কথা বলছিলাম, তার আগে মনে হয় শেখ হাসিনার একটা গান শোনানো লাগবে না? আপনাদের এনার্জি পাচ্ছে? হ্যাঁ, ক্ষমতায় কেউ, মানে বুঝতে পারি, কারণ আমার কাছে অনেকেই আওয়াজ আশা করে, অনেকে মনে করে ওয়াইসে গান গাবে, এই হ্যালো বলবে, খেলা হবে, এইগুলো বলবে, ঠিক না? এইগুলো আমার কাছে, আমি খুব বিপদে। এইগুলো বললেও বিপদে, না বললেও বিপদে। এইগুলো বললে অনলাইনে সমালোচনা করে যে সে এই জায়গায় যে ওয়াজের স্টেজটারে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছে। আবার এইগুলো না বললে তো সামনে শ্রোতা ধরে রাখাও তো কষ্ট হয়ে যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর তা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর তা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর তা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ
স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বটে? হোক আমার ভাইরা, এই চিরকাল চিরকাল থাকে না, চিরকাল থাকবে না। এই জন্য দুনিয়া যেহেতু ছাড়া লাগবে, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি যদি নিতে হয়, দুনিয়ার জীবন এমন করে গড়ে তুলতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? হুযায়ফাকে ডাকার পরে যখন শুনলেন এই লিস্টের মধ্যে আবু ওমর বলে কোন নাম নাই, বললেন আমি নিশ্চিন্ত হলাম, এখন আমি মারা যেও শান্তি পাবো। আমার মনের মধ্যে সেই দিন থেকে দুশ্চিন্তা, যেই দিন থেকে জেনেছি আল্লাহ রাসূল মুনাফিকদের লিস্ট করে দিয়েছেন, ওই দিন থেকে ভয় হতো আবু হুযায়ফা না জানি আমার নামটা এর মধ্যে আছে কিনা। এবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, যাও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম করবা, আর তাকে বলবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমাকে বলবা না যে আমিরুল মুমিনিন বলেছে, বলবা না যে আরবের খলিফা বলেছে, সালাম বলে বলবা ওমর বলেছেন, সালাম বলেছেন আপনাকে। সেই সাথে একটা অনুরোধ করেছেন, অনুনয় করেছেন, বিনয় করে একটা আরজি করেছেন, সেটা হলো আল্লাহর নবী যেখানে ঘুমিয়েছেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘুমিয়েছেন, তার পাশে যে খালি জায়গাটা আছে ওই জায়গাটায় আমি ওমর একটু দাবি করছি আমার কবরটা যেন দেওয়া হয়। খবরদার বলবে না আমিরুল মুমিনিন বলেছে, আমার ক্ষমতার কোন পাওয়ার দেখাবে না, বলবে না ইসলামের দ্বিতীয় খলিফা বলেছে, এটাও বলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চেয়েছিলাম আমার বাবা এবং আমার স্বামী যেখানে ঘুমানো ওই জায়গাটায় আমি ঘুমাবো, কিন্তু ওমর যেহেতু দাবি করেছেন আমার চেয়ে ইসলামে ওমরের অবদান অনেক বেশি, সুতরাং ওমরের এই দাবিকে আমি প্রত্যাখ্যান করতে পারি না, আমি অনুমতি দিয়ে দিলাম। এখানেই শেষ নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে আবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, ডেকে বললেন, ও আব্দুল্লাহ আবার জানাজা করবা, তারপরে আমার লাশ খাটিয়াই করে নিয়ে আবার আয়েশার সামনে নিয়ে যাবা, আয়েশার বাড়ির সামনে নিয়ে যাবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবা ওমরের লাশটা আপনার বাড়ির সামনে রাখা হয়েছে, যদি অনুমতি দেন তাইলে এই লাশটাকে ওখানে দাফন করতে চাই, মৃত্যুর পরে আরেকবার অনুমতি নিবা, যদি আমি মৃত লাশটারে অনুমতি দেই তাইলে এখানে দাফন করবা, না হইলে জান্নাতুল বাকিতে আমারে দাফন করে দিবা। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজের খেলাফতের পাওয়ার দেখায় নাই, নিজে আমিরুল মুমিনিন এই পাওয়ারটা দেখায় নাই, যে মানুষের গরিব দুঃখীর দুঃখ মোচন করে দিয়েছেন, রাতের অন্ধকারে ঘুরেছেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে সবার জানা কথা। একটা বাড়িতে দেখলেন যে একজন মহিলা হাড়িতে জাল দিচ্ছেন, কি জাল দিচ্ছেন জানেন না, উনি দেখতে লাগলেন জাল দিতে দিতে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, তারপরে বললেন, ওগো কি জাল দিচ্ছিলে গো মহিলা, কি এমন জ্বালাচ্ছিলে যে রান্না শেষ হয় নাই, তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মহিলা জানালেন, আমার সন্তানেরা ক্ষুধার্ত, ৩-৪ দিন ধরে কিছু খায় না, আমার বাড়িতেও কিছু নাই, কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য পাথর কুড়িয়ে এনে জ্বালাচ্ছিলাম যেন ওরা শান্ত না পায়, আর আমি জানি ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়বে, এই কারণে আমি এই পাথরগুলো জ্বালাচ্ছিলাম, ওরা ঘুমিয়ে গিয়েছে, চুলাটা নিভিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে আসলেন, আটার বস্তা মাথায় করে নিয়ে রওনা করলেন। সাথে থাকা লোকজন বলল, আটার বস্তাটা আমাদের মাথায় দেন।
ওমর বললেন, তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও, পরকালে আল্লাহ যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, যেদিন গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই দিন ওই গুনার খাতাটা তোমরা তোমাদের কাঁধে নিবা। এই রাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা মাথায় দেব। আল্লাহু আকবার বলবেন না? চলে গেলেন বাড়িতে, রুটি বানালেন নিজ হাতে, সেকে দিলেন, তারপরে বাচ্চাদের ডাকলেন, খাওয়ালেন, নিজে মুখে তুলে খাওয়ালেন। ওই মহিলা বলল, কে তুমি বাবা? জানি না, তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত তুলে দোয়া করলেন, ওগো রব, এই আরব বিশ্বে যদি তুমি ওমরের মতো একজন প্রেসিডেন্ট না বানাই, এই লোকটার মতো যদি একজন খলিফা বানিয়ে দিতে, ওগো আল্লাহ, তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা আরো পরিবর্তন হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, ওগো বুড়িমা, আপনি কালকে ওমরের রাজপ্রাসাদে আসবেন, তার দরবারে আসবেন, ওখানে আমি থাকবো আপনার জন্য, কোনো ব্যবস্থা যদি করা যায় করে দেব। পরের দিন যখন এই মহিলা গেলেন, যে দেখলেন যেই আসনে আরেকজন প্রেসিডেন্ট তিনি মনে করেছেন বসে থাকবেন, সেই আসনে যেয়ে দেখে গতকাল রাত্রে যিনি নিজ হাতে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুললে খাইয়েছেন, সেই লোকটাই আজকে খলিফার আসনে বসা। আর আমাদের চেয়ারম্যান হইলেই বাইসাইকেল নাই, চেয়ারম্যান হইলেই মোটর সাইকেল, আবার সাথে ড্রাইভার রাখে, আছে না নাই? চেয়ারম্যান হয়েই ভাব পাইনি যায়, আরে বাবা। আর চেয়ারম্যানের পিএসের তো গিয়ার আরো বেশি, ও যদি 4 গিয়ার হয় 5 গিয়ারের পালসা, ঠিক না বেঠি? আরে খিয়া না জাতি, এখনো জাতি পারিনি, তাই কত গিয়ার কত জায়গায় আছে না নাই? আর গেলি কি হবে? মাথায় রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী না। ক্ষমতা আল্লাহ যাকে চান, কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটার মালিক কে? সুতরাং সেই আল্লাহর পরে নির্ভর করে আমার দুনিয়ার পরে চলতে হবে। ভাইয়েরা আমার, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মমতাজ আপা আপনাদের এলাকার লোক না কেন? এদিকে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মানিকগঞ্জ, ও আচ্ছা মানিকগঞ্জ। হ্যাঁ, আমি বললাম মমতাজ আপার মতো নেমো খারাপ বেঈমান স্বার্থপর লোক থাকতে পারে কেন? সংসদে গান শুনালো, যেই সংসদে জনগণের কথা বলবেন, যেই সংসদে মানুষের অভাবের কথা বলবেন, যেই সংসদে মানুষের অধিকারের কথা বলবে, যেই সংসদে এই সমাজের কি প্রয়োজন সেটার কথা বলবে, সেটা না বলে ওই সংসদে তেল মারার কথা হইতো। আর তেলগুলো সব ওদের খাটের নিচেই পাওয়া যেত, কারণ তেল খাটের নিচেই নিয়ে ঘুমাইতো যেন ভালো করে তেল মারতে পারে, ঠিক না বেঠে? আর তেল মারত। সাংবাদিক সংবাদ সম্মেলন হচ্ছে, ভাই আপনি কোন টিভির? আমি 72 টেলিভিশনের, আপনার কি প্রশ্ন আছে বলেন। প্রশ্ন আছে বলেন। আমার প্রশ্ন হলো, মাননীয় নেত্রী আসার পরে এই দেশে যত উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল যা করেছেন, টানেল করেছেন, চারিদিকে শুধু উন্নয়ন, একদম ম্যাজিক ম্যান, তিনি যা চান তাই হয়ে যায়। এই আমার প্রশ্ন। এর মধ্যে প্রশ্ন কই না, ঠিক না ভাই? ঠিক।
আপনার প্রশ্ন কোনটা? মানে প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছি, এত উন্নয়ন দেখে প্রশ্নের কথা মনে নেই, দরকার নেই। আপনি কোন টিভি? আমি অসময় টেলিভিশনে। কোন সময়? অসময়। আপনি বলেন মাননীয় নেত্রী, আপনি আসলে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশে করেছেন। আপনি যে উন্নয়ন করেছেন আমাদের বর্ডার, আমাদের সীমানা, এমনকি সেন্ট মার্টিন, তারপরে আপনি কিছু সীমানা আমাদের বাড়িয়েছেন, রোহিঙ্গাদের আপনি ত্রাণ দিয়েছেন, আপনি আমেরিকা, লন্ডন, অনেক দেশের সাথে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, দাদার সাথে আপনার সুসম্পর্ক। ধন্যবাদ। আপনার প্রশ্ন কোনটা? না মানে আমি ধন্যবাদ দিয়ে আসলে দাঁড়িয়েছি, মানে তে কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমার মমতাজ আপা গান গাইলো সংসদে, আর যখন সংসদ ধরে পালিয়ে গেল মমতাজ আপা গান গাইলো না। কারণ কি? পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না ভাই? ঠিক। কারণ তারা কার জন্য গায়? স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য গাই, খাওয়ার জন্য গাই, পাওয়ার জন্য গাই। আর আমরা গাই আল্লাহর গুণগান। আমরা খাওয়ার জন্য নয়, পাওয়ার জন্য নয়, আমরা গাই আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়ার জীবনের বিনিময়ে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন তার জন্য। সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত মরি, বাসি, রিমান্ডে যাই, হাসপাতালে যাই, আমাদের দেশ থেকে বিতাড়িত করুক, যাই করুক না কেন, আল্লাহর গুণগান গাওয়া বন্ধ হবে না। ঠিক না? ঠিক। আল্লাহর গুণগান গাইলে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনার কোনো আতঙ্ক নাই। কারণ যদি উদাহরণ দিয়ে বলি, আমার প্রিন্সিপাল সাহেব গরু পালন করে, উনি গরু পালন করার কারণে গরু মাঝে মাঝে মাঠে খাইতে দিতে হয়, জানেন কি না? সবাই তো জানার কথা, দেশের মানুষ। উনি গরু মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখে আসছে, ওনার একটাই মাত্র গরু। মাহফিলে চলে এসেছে, খেয়াল নাই গরুটা বাড়িতে আনা হয় নাই। গরু যেখানে রেখে আসছে পাশেই ছিল জঙ্গল, ওই জঙ্গল থেকে বাঘ একটা বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরুর থেকে বাঘের দৌড়ের গতি কম না বেশি? বেশি হওয়ার কারণে গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না। বুদ্ধি করে পাশে একটা কাদাওয়ালা জমিন ছিল, কাদাওয়ালা ক্ষেত ছিল বা পুকুর ছিল, তার মধ্যে লাফ দিয়েছে। কাদার মধ্যে 4 হাত পা ডেবে গেছে, উঠাইতেও পারে না, বেরও করতে পারে না। বাঘও ধরার জন্য, গরুরে ওই ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যাই পড়েছে। কয় হাত? বাঘেরও হাত পা ডেবে গেছে। যত ছাড়াইতে চাই তত জড়িয়ে যায়, এমন কিছু কাদা আছে না নাই? চোরাবালি যত ছাড়াইতে চাবে তত জড়িয়ে যায়, বাঘ যত ছাড়াতে চায় তত জড়াইয়ে যায়। গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে খালি জাবর কাটাচ্ছে। গরু বলছে, গরু জাবর কাটাচ্ছে, বাঘ বলতে চাই গরু তুই তো আসলেই গরু। কে ভাই কি আছে? গরু তো ভাই কি আইয়া ভাই, আসলে দেখি। হ্যাঁ গরু, অসুবিধা কি? মানে তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে তো খেয়ে আমার প্রাণটা বাঁচাইতাম, একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়াই পালিয়ে যেতি তাইলে তুইও বেঁচে যেতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা আঘাত করেছিস রে গরু, এখন তুইও মরবে আমিও মরব। অসুবিধা কি ভাই? এই গরু তাহলে কি করতে হয়? অসুবিধা কি? তোর তো কুরবানি করিনি কেন তুমি? অসুবিধা কি? মানে একটা সে হলো তোর অসুবিধা কি সেইটা বুঝাচ্ছিলাম। মরে গেলে কি হবে ওটা বুঝার দরকার নাই। তবে এতটুকু বলতে চাই, যেহেতু এই বিপদে পড়েছি, এখন ছাড়াইতেও পারি না, বেরোইতেও পারি না, মারা যেতে হবে। আমি কত টেনশন করি, আর তুই টেনশন ছাড়া জাবর কাটাস কেন? মানে আমি টেনশন করি, তুই জাবর কাটাস কেন? গরু বলে, ওগো ভাই তুমি তো জানো না, তুমি থাকো বনে, আমার খবর রাখো না। আমার একজন মালিক আছে, আমি তার গোলাম, আমি তার আনুগত্য স্বীকার করে নিয়েছি। আমি তার, সে যদি বলে ডাইনে যাও আমি ডাইনে যাই, সে যদি বলে বামে যাও আমি বামে যাই, সে যদি বলে গাড়ি টানো আমি টানি, সে যদি বলে ন্যাঙ্গল চষতাম আমি চষি, সে যখন দুধ চায় আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার থেকে দুধ দহন করে নেয়। সে যখন যা বলে আমি ওই মালিকের তাই করে দিই। তিনি হলেন ওই পুকুর পাড় SNB ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। আমি উনার গোলাম,
উনি যখন বাড়িতে আসবেন ওয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি নাই, তখন উনি তাড়াতাড়ি করে আরো মাস্টার নিয়ে চলে আসবে আমারে খোঁজার জন্য। মাঠে এসে টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে যখন ওই লাইটের আলোয় তোমারেও দেখবে আমারেও দেখবে, আমার মালিক আমি তার আনুগত্য করার কারণে, তার কাছে আমি আমাকে সমর্পণ করে দেওয়ার কারণে ওই মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমার জন্য আমি এই বিপদে পড়েছি, সুতরাং তোমাকে এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? যে মালিকের আনুগত্য করে তার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহর কথা মতো ফজরের আজান দিলে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে নামাজ উত্তম, সে আর ঘুমায় না, কম্বলটা লাঠি দিয়ে ফেলে দেয়, মসজিদে চলে যায় নামাজের জন্য। যখন সকাল না হতে আবার কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে, যে কাজ করতে করতে আবার জোহরের সময় যখন মুয়াজ্জিন বললে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তখন সব কাজ ফেলে রেখে আবার মসজিদে চলে যায়। আবার ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ায়, আসরের আজান দেয় মুয়াজ্জিন আবার মসজিদে চলে যায়, মাগরিবের আজান আবার চলে যায়, ইশার আজান আবার নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায়। এমন ভাবে যারা আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়, ইসলামী আন্দোলনের জন্য ডাক দিয়েছে, কোরআন কায়েমের জন্য ডাক দিয়েছে, বাড়িতে খাবার আছে কি নাই? সন্তান বলল বাবা তুমি তো চলে যাও, না জানি এই মিছিলে গেলে গুলি হইতে পারে, না জানি এই মিছিলে গেলে নির্যাতন নিষ্পেষণ হইতে পারে। সব মায়া ধ্যান ধারণা ভুলে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সব কষ্ট ভুলে রাজপথে ঝাঁপিয়ে পড়ে, বাতিলের মোকাবেলায় নিজেদেরকে সমর্পণ করে দেয়। কারণ তারা পড়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা পড়ে দিয়েছে ও গরব, ঘোষণা করে দিলাম নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, এই কুরবানির মধ্যে শুধু গরু কুরবানি না, এই কুরবানির মধ্যে শুধু ছাগল কুরবানি না, এই কুরবানির মধ্যে ওই ঈদুল আজহার ঈদের কুরবানি না, এই কুরবানির মধ্যে এই মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, এটাও কুরবানি। ঠিক না বেঠে? আপনি এখানে সময় দিচ্ছেন, এটাও কুরবানি আল্লাহর জন্য। আপনার জীবনের এই সময়টা এখন স্ত্রীর সাথে শীতের সময় যাদের বউ আছে কম্বলের মধ্যে আরামে ঘুমাইতে পারতেন, কিন্তু সেই আরাম তারে হারাম করে এই মাহফিলে চলে এসেছেন। আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারির প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেটে? কয় ঠিক, কয় ঠিক। লাইলাতুল ফেব্রুয়ারি বুঝেছে, অভিযোগ মিলি তোমার ঠিক। কারণ একজন দেখলাম গার্লফ্রেন্ডের উপহার দিতে হবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা নাই বলে ধাড়ি ছাগল চুরি করিয়েছে। মানুষের ছাগল চুরি করে পর্যন্ত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পুরস্কার উপহার কেনার জন্য ছাগল চুরি করে ওগো যুবকেরা। আমি বলি যারা সুন্দরীদের পিছনে ঘুরে বেড়াও, আজকে মনির খান তার ওয়াইফের ছবি সহ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে। মনির খান কার ছবি সহ? ওয়াইফের ছবি সহ। তো অনেকেই লিখছে মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর, নাইস, বিউটি, কিউট, যা যা মনে চাই লিখছে। একজন দেখলাম ওখানে লিখেছে এত সুন্দরী বউ থাকতে আপনি অঞ্জনা অঞ্জনা করেন কেন? এত সুন্দরী বউ থাকতে আপনি অঞ্জনা অঞ্জনা করেন কেন? আমি আমার যুবকদেরকে বলতে চাই, ওগো যুবকেরা, যেই মেয়েটার পিছনে ঘুরে বেড়াও ওই মেয়েটার মালিক কে? মেয়েটার বানাইছে কে? ওই চেহারাটা দিয়েছে কে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। টাইমটা শেষ, হ্যাঁ আরেকটু সময়। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে
দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। চেয়ারের বড়াই কইরো না বোন, পাওয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? শেখ হাসিনা কয়েকদিন আগে ভাষণ দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আয়োজনে একটা অনলাইন প্ল্যাটফর্মে। ভাষণের মধ্যে আমি বলেছি পৃথিবীর মধ্যে 7টা আশ্চর্যতম জিনিস আছে না নাই? এর মধ্যে অষ্টম আশ্চর্য জিনিস হলো, অষ্টমতম আশ্চর্যজনক জিনিস যে শেখ হাসিনা যে ভাষণটা দিয়েছে আধা ঘন্টার মতো, সেই ভাষণের মধ্যে একটা বারের জন্য ওই ভাষণে জামাত বিএনপির নাম ধরে নাই, জামাত শিবিরের নাম নেয় নাই, শুধুমাত্র নাম নিয়েছে ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস। কারণ চেয়ারটার এখন হুমকি কে? ডক্টর ইউনূস। কিডা? এই জন্য জামাত শিবির ভুলে এখন কিডাই চলে গেছে ডক্টর ইউনূস। ও আমার ভাইরা, ওই চেয়ারটা দেখে এখন কষ্ট লাগে যুবকেরা আমার। তোমাদের কথা বলতে চাই সোনা পাখিরা, যারা মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াও, যারা বিভিন্ন মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটারে ডাল বানাই ফেলিস, ফেন্সি ডালের সাথে তো ওরা খাপ খাইয়ে নেছে, আছে না নাই? মাল খেয়ে ডাল হয়ে পড়ে থাকে, মেয়ে পাত্তা দেয় না বলে আগে বিড়ি খাইতে এখন গাঞ্জা খায়। ঠিক না বেঠে? আগের সময় যদি কেউ চিকন থাকতো, আমার প্রিন্সিপাল জিজ্ঞাসা করতো, এই তুমি এত চিকন হয়ে যাও কেন? তুমি কি কিছু খাও না নাকি? তোমার কি খাওয়া দাওয়া ঠিক মতো হয় না নাকি? বাড়িতে কেউ খাওয়ায় না নাকি? আর এখন যদি দেখে চিকন, আমার প্রিন্সিপাল জিজ্ঞেস করে কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বেঠে? এখন ঠিক না রে বলে কিছু কি খাওয়া ধরি, মানে মাল খাও, আছে না? ওরা আমার যুবকেরা এইগুলো করে ভালো মেয়ে পাওয়া যাবে না, সুন্দরী মেয়ে পাওয়া যাবে না। ওই যে জুনিয়র সাকিব বিয়ে করেছিল একটা টিকটকার, বিয়ে করার কারণে কি হারাতি হয়েছে তোমরা তো জানো, যে ও আবার আর একটা বিয়ে করতে গিয়েছে বুঝলে ওর মেশিনটাই কেটে নিয়েছে। তুমি যেমন তোমার ঘরে তেমন আসবে, তুমি যদি টিকটক করে বেড়াও তোমার ঘরে টিকটকার আসবে। তুমি যদি ফেসবুকে রিলস করো, এই করো তাই করো, উল্টো পাল্টা ভিডিও করো, তোমার ওই রকম উল্টো পাল্টা আসবে। তুমি যদি মনে করো যে লাইলাতুল ফেব্রুয়ারিতে একজনের নিয়ে ঘুরে বেড়াবা, কি আর মারবা, আর বিয়ের সময় হুজুর বলবা, হুজুর মাদ্রাসার হাফেজা সবচেয়ে ভালো মেয়েটা একটু আপনি কোনটা বলেন? কথা কয় না, আছে না নাই? কি আর মারে একজনের সাথে আর বিয়ে করার একজনের বিয়ে করার পরে বলে আমার বউ রে বাবা এত পর্দাশীল, কারোর সামনে মুখ খোলে না, খুব পর্দাশীলা। ও যে কত বড় পর্দাশীলা তুমি তো জানো না, জানে আল্লাহ। তুই যদি একজন রে 14 তারিখে ঘুরাস, তাহলে তোর ওইটারও আর একজন ঘুরাই তারপর তোর কাছে পাঠাইস। ঠিক না বেটা? তুমি মনে কাজা ফেরেশতাদের নিয়ে আইসা? হ্যাঁ, এটা কখনো হওয়া সম্ভব না। প্লাসে প্লাসে কি কয়? প্লাসে প্লাসে মাইনাস।
প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে 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 মাইনাসেও প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে। তার মানে একটা যদি আল্লাহওয়ালা হয় আর একটা যদি শয়তান হয়, তাহলে ফিরাউন আসিয়ার মতো কোনোদিন মিল হবে না। কোনো না কোনো এক সময় দুইজনের পার্থক্য হওয়া লাগবে না, লাগবে না? যদি নূহ আলাইহিস সালাম তার স্ত্রী ছিল, তার স্ত্রী এবং নূহ কি মিল হয়েছে নাকি? না, হয় নাই। সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস, মনে রাখতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস। আর মাইনাসে মাইনাসে মানে দুইটাই যদি গাঞ্জাখোর হয় তাহলে সংসার টেকবে, আবার দুইটাই যদি নামাজি হয় তাও টেকবে। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও। কিন্তু প্লাস আর মাইনাস যদি হও, তুমি যদি মালখোর হও আর তোমার বাড়ি আসার পরে নামাজ পড়ে দেখে যদি মনে করো বউ ভালো, বুঝে নেবা ওরও কোনো কিছু আছে, তাহলে তোর সাথে টিকার কথা না। দেখবে বলেন? দেখবে না তো। একজন আমাদের কলেজের টিচার ছিলেন, বাড়ি বরিশাল। বললো, কবির ভাই একটা লজ্জার কথা বলি, আপনি তো ওয়াজ করেন মাঝে মাঝে, কাজে লাগতে পারে কি? আমার চাচা ছিল সমবয়সী, আমি